ইমামকে এই কথা বলার তুমি অধিকার রাখো না, অর্ডার দেওয়ার অধিকার কোনো মুসল্লির নাই। ইমামের স্বাধীন মতে স্বাধীনভাবে ধীরস্থিরভাবে খুশু খুজুর সহিত ইমাম সাহেব নামাজ পড়াবে, আর এই নামাজ মুসল্লির মেনে নিতে হবে। এটার নাম হলো মুমিনের 1 নাম্বার সিফাত। নামাজের দ্বারা ঠাস ঠুস মশা মারে, খুশু খুজু আসেনি। আল্লামা সানাউল্লাহ ফানিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাশিউন শব্দের দ্বারা বোঝানো হয়েছে এমন ভাবে নামাজে দাঁড়িয়ে থাকো তোমার মাথায় যদি পাখি এসে বসে যায় সে যেন আন্দাজ না করতে পারে তুমি একজন জীবিত মানুষ দাঁড়িয়ে আছো। সে যাতে করে এমনটা ভাবে মনে হয় কোনো মরা গাছের মাথায় আমি বসে আছি, এমন ভাবে ধীরস্থির ভাবে, এমন ভাবে ইতমিনানে কলব, এমন ভাবে খুশু খুজুর সহিত নামাজ পড়বা যাতে করে দুনিয়ার সমস্ত কার্যকলাপ, দুনিয়ার সমস্ত কাজ কাম সবগুলি তুমি বলে যাও। একমাত্র তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে, রবের সামনে বেয়াদবি করা যাবে না। ডান হাতে ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, পিছনে আজরাইল কখন মৌত চলে আসবে এমন ভয় ভীতি নিয়ে যখন নাকি তুমি নামাজ পড়বা, এটার নাম হলো খাশিউন। এমন ভাবে আস্তে ধীরে তারতিলের সাথে তেলাওয়াত করো। এখন তো রমজান আসলে সূরা ফাতিহা বেনি বলে হুজুর একটা পাইছি, এমন বিদ্যুতের গতিতে নামাজ পড়া, মানে মুসল্লি খুব খুশি। এই নামাজের দ্বারা আপনার কোনো কাজে আসবে না। মুকুল সুস্তি নামাজে ফান জাগানা, মুকুল সুস্তি নামাজে ফান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ওই সমস্ত মুসল্লি ক্ষতিগ্রস্ত যারা নাকি তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে বেখেয়াল, নামাজে কোনো খেয়াল নাই, উদাসীনভাবে নামাজ পড়ে কয় রাকাত পড়লো সেটাও জানে না, নামাজে দাঁড়ায় ক্ষেতের চিন্তা করে, নামাজে দাঁড়িয়ে ফসলের চিন্তা করে, বন্ধুর জীবনের সবচেয়ে মনোরম একটা মুভমেন্টের কথা স্মরণ করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের রুকু জীবনের শেষ সাজদা, আজকের সাজদা হতে পারে আর জীবনে আর কোনো দিন আর এই সাজদা দেওয়ার মতো তৌফিক থাকবে না। এমনভাবে যখন তুমি নামাজ পড়বা ওই নামাজের ভিতরে তুমি তোমার মাওলাকে দেখতে পারবা, ঠিক কি না বলে? রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ করেন, ওই সময় আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আল্লাহ, আমি তো আপনাকে দেখেছি সশরীরে, কিন্তু আমার উম্মতেরা তো দেখে নাই। আমার উম্মতেরা যে দেখে নাই সেজন্য আমার বুকে ব্যথা, আমার কলিজাতে ব্যথা। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনি তো এসে আমার সাথে দেখা করলেন, আপনি 7 আসমানের পর, বাইতুল মামুমের পর, সিদরাতুল মুনতাহার পর, আরশে আজিমে এসে, আল্লাহর আরশে আজিমে এসে আপনি দেখা করে গেলেন। আর আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের কাছে 5 ওয়াক্ত নামাজে সাক্ষাৎ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, জিন্দেগি মকসুদে বারে বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি, কুন বন্দেগি, বন্দেগি বে জিন্দগি শর্মন্দেগি, যে শুনি জিন্দগি বে মর্দেগি, কলকে দুনিয়া কলকে উখবা কলকে নার, কলকে জান্নাত কলকে ইনসা আইনাগার। ও বন্ধুরা আমার, আল্লামা ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জিন্দেগি তোমার হায়াতের অল্প দিনের জিন্দেগি, একমাত্র আল্লাহ তাআলার বন্দেগীর জন্য তোমাকে বানানো হয়েছে। বন্দেগী ছাড়া তোমার জীবন হবে বিফল, তুমি কখনো সফলতা অর্জন করতে পারবা না, তুমি কামিয়াব হতে পারবা না। যদি তুমি বন্দেগী না করো দুনিয়াতেও তুমি বিফল, আখিরাতেও বিফল, কোনো জায়গায় সফল হইতে পারবা না। সেই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছে, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
সেই জন্য আমার বন্ধুরা, কিয়ামতের দিন সর্বপ্রথম যখন নাকি বান্দার হিসাব হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ঠিক কি না বলে? তাহলে নামাজে যদি অলসতাম থাকে, ইতমিনানের সাথে খুশুখুজুর সহিত ধীরস্থিরভাবে আমি নামাজ না পড়ি, মন চাহি পড়ে আসলাম আর চলে গেলাম, তাহলে এই নামাজে কোনো ফায়দা হবে? আমার বন্ধুরা, এক সাহাবী নামাজ পড়ে রাসূল মসজিদে নববীতে বসা অবস্থায় সাহাবী নামাজ পড়ে চলে যায়। রাসূল বলে, এদিকে আসো। কতদিন ধরে তুমি নামাজ পড়ো? বলে 40 বছর। বলে এইভাবে যে 40 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ছো, একটা নামাজও হয় নাই? রাসূল নিজে দেখা দিলেন, এভাবে ধীরস্থিরভাবে আস্তে আস্তে রুকু দিবা, সিজদা দিবা, আস্তে আস্তে ধীরস্থিরভাবে যখন তুমি নামাজ পড়বা তখন তোমার নামাজ কবুল হবে। নামাজে যত্নবান না হওয়ার কারণে আজকে সমাজে আমাদের ফিতনা, বাড়িতে আজকে আমাদের বরকত নাই, ঘরে বরকত নাই, সব জায়গায় একমাত্র অভাব আর অভাবে একমাত্র কারণ হলো নামাজ আমার পরিপূর্ণভাবে হচ্ছে না। সেই জন্য সব জায়গায় বিশৃঙ্খলা, সব জায়গায় অভাব, সব জায়গায় গজব। যখন বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে। বান্দার নামাজ ঠিক হবে না, সমাজে বিশৃঙ্খলা থাকবে। ঠিক কি না বলে? এখন আমাদের দেশে তো আরেক দল আছে, কমসিলে তোমার ফান জায়গা না, নামাজ লাগবে না। মনের নামাজ বড় নামাজ, কলবের নামাজ বড় নামাজ, বলে কিনা বলেন? কব মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগবে না। এমন কিছু মানুষ আছে কিনা বলেন? আছে না? সাজদার মতো সাজদা একটা হলে যথেষ্ট, আর মনের পর্দা বড় পর্দা, বাইরে পর্দা লাগবে না। আবার কতজনে বলে উপরে লাল নিচে লাল, ওরে বাবা সাজা লাল, কুত্তা বিলাই সব হালাল। গাঞ্জা টানে, শাহজালালের মাজারে বইয়া কতটি গাঞ্জা, খুব গাঞ্জা টানে। আর উপরে লাল নিচে লাল, ওরে বাবা সাজা লাল, কুত্তা বিলাই সব হালাল। শাহজালালের নামে কুত্তা বিলাই সব হালাল করে দিল। আবার কিছু আছে বান্ডারিতে গিয়া বলে, আইরে মোমেন মুসলমান, বান্ডারিতে গাঁজা টান, আখেরাতে গাঁজা পাইবে, আখেরাতে সবই পাইবে, গাঁজা পাইবে না। আমি বলি না, আইরে মোমেন মুসলমান, বান্ডারিতে গাঁজা টান, আখেরাতে আখেরাতে সবই পাইবা, গাঁজা পাইবা না। আখেরাতে গাঁজা পাইবা, কিছু পাইবা না। দুই কান্দে দুই ফিরিস্তা টাইনা নিবে গাজার বস্তা, সবাই বৈশা খাবে, তোমায় দিবে না। ঠিক কিনা বলেন? কারণ মুমিনের জন্য যেটা দুনিয়াতে হারাম, এটা আখেরাতে জায়েজ। মুমিনের জন্য দুনিয়াতে গাঁজা হারাম, এই জন্য মুমিনের সে যদি ইচ্ছা করে আখেরাতে গাঁজা খাবে, জান্নাতে খাইতে পারবে, সেটা তার জন্য হালাল। কিন্তু দুনিয়াতে যা হারাম করা হয়েছে আখেরাতে মুমিনের জন্য সেটা জায়েজ হবে। আর দুনিয়াতে যা হালাল করা হয়েছে আখেরাতে ইচ্ছা করলে মুমিন সেটাও খাইতে পারবে। তবে যারা নাকি নিশাসক্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করে দিল, এটা হলো হারাম। কেউ যদি গাঁজা করে আবাখোর, সে নিশা করে যদি তার যৌবনকে নষ্ট করে দেয়, তার জীবনকে নষ্ট করে দেয়, কিয়ামতের দিন ওই মানুষগুলি আত্মহত্যার সাথে সামিল হবে। ওই মানুষগুলির অবশ্যই শাস্তি হবে। ঠিক কিনা বলে? এখন নতুন এক গান ভাইরাল হয়েছে, বলবো? হ্যাঁ, রাগ করবেন না, বললে তো বুঝবেন না। মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে এটা বুঝাইতে হবে তো। গান বলতেছে কি জানেন? মরার কালে ডুলবাসি বাজাইও, ও জাকের ভাই, মরার কালে ডুলবাসি বাজাইও, কলেমা কালাম ভাই কিছু না পড়িও, মরার কালে মুর্শিদের গীত গাইও, জাকের ভাই, মরার কালে ডুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। এমন আকীদা যাদের থাকবে, অবশ্যই মওতের সময় মুরদাদ হয়ে বেঈমান হয়ে মারা যাবে। কারণ রাসূল বলেন, বুখারীর হাদিস, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি মওতের সময় শেষ বাক্য, শেষ কালাম, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়লো,
সেই ব্যক্তি অবশ্যই কোনো না কোনো দিন জান্নাতে যাবে। তাহলে যার বাক্য হবে শেষ বাক্য হবে ডুলবাসী আর তার মুর্শিদের গীত, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি মুরশিদ, ওই ব্যক্তি বেঈমান হয়ে যে মারা যাবে সে জান্নাত পাবে দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না, ঠিক কি না বলেন? এই জন্য আমার ভাইরা নামাজ যত্ন সহকারে সুন্দরভাবে ভালোভাবে উত্তমভাবে পড়তে হবে। খুশু খুজুর সহিত তার তিলের সাথে তেলাওয়াত করে ধীরস্থিরভাবে রুকু সাজদা করে নামাজ আদায় করতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? যখন নামাজ যাবেন না কাজকে বলবেন ও কাজ আমার নামাজ আছে, আর কখনো নামাজকে বলবেন না আমার কাজ আছে। ধীরস্থিরভাবে খুশু খুজুর সহিত যখন নাকি ভীত সন্ত্রস্ত অবস্থায় নরম হয়ে বিনয় হয়ে যখন নামাজ পড়েন, এইটা হলো 1 নাম্বার গুণ। এখন থেকে ধীরস্থিরভাবে নামাজ পড়বেন তো, আস্তে ধীরে তার তিলের সাথে নামাজ পড়বেন। রসুল বলেন আখলিসুদ্দিনা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে তোমার দিনকে কাটি করো, তোমার ঈমানকে মজবুত করো, সহি করো, তারপর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি যদি যে কোনো একটা কাজ করবেন আর এই কাজটা যদি আল্লাহর জন্য না করেন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, নামাজ কবুল হবে? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, আমার বান্দারা, হে নবী আপনি বলে দেন তারা যেন নামাজ, কুরবানি, হায়াত, মউত একমাত্র কাদের জন্য? আওয়াজ দিয়ে বলেন নামাজ কার জন্য পড়বেন? আপনার আমার হায়াত কার জন্য? মউত কার জন্য? এই যে লম্বা একটা সময় ইচ্ছা করলে বাসায় ঘুমাইতে পারতেন, বাড়িতে ঘুমাইতে পারতেন, অল্প সময় যে নসিহত শুনলেন হাদিস কালামে পাক থেকে এবং রসুলের হাদিস থেকে যে আলোচনা শুনলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে যখন জিজ্ঞাসা করবে বান্দারে আসো তোমার নামাজের হিসাব দাও, বান্দার যখন ফরজ নামাজে ঘাটতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা দেখো তার নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা বলবে তার কোনো নফল নামাজও নাই, তবে নফল নামাজের সমপরিমাণ 60 বছর 70 বছরের ইবাদতের আমল নামা আছে। বলে সেটা কি? বলে সেটা সে ওই যে মাদ্রাসার মাহফিলে সে উপস্থিত ছিল, অল্প সময় মনোযোগ সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে সে ওয়াজ শুনেছিল, ওই আমলটা বাকি আছে, অবশিষ্ট আছে। আল্লাহ বলবে এই আমলটা দিয়ে তার নামাজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে মাহফিলে লাভ না ক্ষতি? আরো যে বলেন লাভ না ক্ষতি, কম না বেশি? তাহলে মাহফিল শুনবেন না চলে যাবেন? ও বন্ধু, হতে পারে জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল, হতে পারে জীবনের শেষ রাত্র আজকের রাত্র, হতে পারে জীবনের শেষ নিঃশ্বাস আজকের নিঃশ্বাস হবে। এই জন্য এমনভাবে মনোযোগ সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তুমি নাকি আমল করবা, এই মাহফিলের মধ্যে যখন নাকি তুমি আলোচনা শুনবা, আর খুদার কসম ইখলাসের সাথে হওয়ার কারণে এটাই নাজাতের ফয়সালা হতে পারে কিনা বলেন? তাহলে নামাজ পড়বো কার জন্য? নামাজ কার জন্য পড়বো? কুরবানি কার জন্য দিব? এই যে একটা সময় কুরবানি দিচ্ছেন, এটা কুরবানি না? খালি গরু জবাই করা এটা কুরবানি? আপনি যে সময় নেয়া সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়লেন, এই যে সময়ের কুরবানি দিলেন, সময় নিয়ে 3 দিনের জামাতে গেলেন, এই একটা কুরবানি। যাবেন তখন আপনার বিবি সাহাবাকে যখন সালাম দিবেন রসুলের সুন্নত অনুযায়ী, যখন নাকি রসুলের সুন্নতকে জিন্দা করলেন, সালাম দিলেন, হাসি মুখে কথা বললেন, এটা একটা রসুলের সুন্নত, এটা একটা নেক আমল করলেন, আমলে সলে করলেন, সালাম দিলেন, সুন্নত জিন্দা করলেন, হাসি দিয়ে কথা বললেন, একটা সুন্নত জিন্দা করলেন, তারপরে স্ত্রীর সাথে কুশল বিনিময় করলেন, ভালোভাবে কথা বললেন, এটা হলো রসুলের সুন্নত। এই রসুলের সুন্নত অনুযায়ী আপনি আমল করলেন, এই আমলগুলি ছোট ছোট আমলগুলি কিয়ামতের দিন বিশাল বড়
পাহাড় হয়ে আপনার নেকের পাল্লায়, মিজানের পাল্লায় নেকের পাল্লা বাড়ি হয়ে আপনার জন্য নাজাতের ফয়সালা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাইলে নিজেও নামাজ পড়ব ইতমিনানের সাথে, খুশু হুজুর সহিত, ধীরস্থিরভাবে। স্ত্রীকে বলবো তুমিও নামাজ পড়বা ধীরস্থিরভাবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণ মুমিনের, 2 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন যারা হবে তারা বেহুদা কথা বলবে না, অনার্থক কথা বলবে না। নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাবাসে খুদাবাস। আল্লামা মসনবী রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাদেরকে বলি না এই দুনিয়ার থেকে তোমরা ফারেক হয়ে যাও, চলে যাও, বরং দুনিয়ার প্রত্যেকটা কাজ যাতে করে আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের সুন্নত তরিকায় হয়, এবং প্রত্যেকটা কাজ যাতে করে আল্লাহর জিকিরের সাথে হয়। কিভাবে? আপনি যখন ঘর থেকে বার হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন ঘর থেকে বের হলেন, আল্লাহর উপর ভরসা করে বের হলেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হলেন, সুন্নত তরিকা। এবার ঘর থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে যখন হাঁটবেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন, এটা সুন্নত। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবেন, এটা হলো সুন্নত তরিকা। যখন ঘর থেকে বের হলেন, নামাজের উদ্দেশ্যে বের হলেন, একটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হলেন, 2 নাম্বার রাস্তার ডান পাশ দিয়ে হাঁটলেন, রসুলের সুন্নতের উপর আমল করলেন, 3 নাম্বার নামাজের জন্য বের হলেন। আল্লাহর নবী বলেন তোমার প্রতিটা কদমে কদমে 700 গুনাহ মাফ করে 700 নেকি লিখে দেওয়া হয়। এই যে একটা আমল করলেন, এটার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, বিচ্যুতি নাই, অবশ্যই কবুল, এতে কোনো সন্দেহ নাই। নামাজ কবুল হয় কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি যে ঘর থেকে নামাজের উদ্দেশ্যে বের হইলেন, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়েছে, প্রতি কদমে কদমে 700 নেকি লেখা হয়েছে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। এই আমলটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। যখন নাকি আপনার কারোর সাথে সাক্ষাৎ হয়, প্রথমে সালাম দিলেন, আসসালামু ক্বাবলাল কালাম, প্রথম সালাম, তারপরে আপনি তার সাথে কথা বললেন, কুশল বিনিময় করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তার হালত জানলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, তার হালত জানলেন। এটা রসুলের সুন্নত। এই সুন্নতের উপরে আমল করলেন। এই যে রসুলের সুন্নতের উপরে আমল করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসা সুন্নতি ফাসাদ উম্মতি মিয়াতা শহীদা। কেউ যদি আমি রসুলের একটা সুন্নতের উপর আমল করে, তাহলে 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দেওয়া হয়। সালাম দিলেন, সারা দিনে আপনি 20টা সালাম দিলেন। রসুল বলেন কোন ব্যক্তি যদি দিনে 20 বার সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, তাহলে তাকে শহীদের খাতায় তার নাম লেখা হয়। এটা কি চারটিখানি ব্যাপার, মামুলি ব্যাপার, সাধারণ ব্যাপার? এই জন্য আমার ভাইরা, যখনই কারোর সাথে সাক্ষাৎ হবে সালাম দিবেন। সালামের 3টা অর্থ। 1 নম্বরে হলো আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। 2 নাম্বার, আপনার জন্য শান্তি কামনা করলাম, কোনোদিন অশান্তি মূলক কোনো আচরণ করব না। 3 নাম্বার, আল্লাহর 12,000 নাম, তার মধ্য থেকে বাছাইকৃত নাম হলো 99টা। এই 99 নামের মধ্য থেকে একটা নাম হলো সালাম। আমি তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দিলাম, খবরদার হুঁশিয়ার, তুমি আল্লাহকে বলিও না। এই দুনিয়া কেউ কারোর জন্য নয়, ঠিক না বলেন? একমাত্র আপনি আমার বন্ধু এবং সাথী, একমাত্র কে? এই জুড়ে বলেন কে? এই দুনিয়া কেউ কারোর জন্য আপন নয়। এই জন্য শাইখে কোরিয়া উনি একটা কথা বলতেন ওনার ভাষা দ্বারা, বাটি দেশের নাই আমি, বাটি দেশে ঘর, উজান দেশে আইসা দেখি, আপন আমার নাই কেউ রে, সবই আমার পর।
এ দেশেতে আইসা দেখি আজব রঙের খেলা, কাজের সন্ধান নাহি পাইলাম শেষ হলো বেলা। নামের মাঝি ডেকে বলে ওরে মাটির সাও, জুয়ার এখন বাটা লইছে সাইরা দিব না। আমার বন্ধুরা, আল্লাহর ওলি বলতে চাচ্ছেন বাটি দেশের নাই আমি বাটি দেশে ঘর, অর্থাৎ আপনি আমার এই দেশটা হলো উজান, আসলে আমাদের ঘর আর আমাদের বাড়ি হলো জান্নাতে, ঠিক কিনা বলেন? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একসাথে আমরা জান্নাতে ছিলাম, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের বাবা আব্বাজান হযরতে আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, সেই জন্য সেইভাবে আমরাও দুনিয়াতে আসছি, কিন্তু সবাই ছিলাম এক সময় জান্নাতে, ঠিক কিনা বলেন? রূহ জগতে। আজকে আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছে, আবার আমরা এই উজায় আসার পর আবার আমরা চলে যাব আমাদের দেশে জান্নাতে, ঠিক কিনা বলেন? কাজ করিতে আসি আমরা উজান দেশের গাঁও, অকুল গাঙ্গের প্রথম ঘাটে বান্ধাত নাও। এখানে আমরা আসছি কাজ করার জন্য। ও বন্ধুরা আমার, আজকে আপনার আমার সকলের আজান আর একামত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ যখন নাকি দুনিয়াতে আসে, আসার সাথে সাথে যদি ছেলে হয় ডান কানে আজান বাম কানে একামত, আর মেয়ে হইলে বাম কানে আজান ডান কানে একামত দেয় কিনা বলেন? এখন আপনারা বলেন, আপনাদের মুয়াজ্জিন সাহেব যখন আকামত দেয়, আজান দেওয়ার পর 15 মিনিট পর আকামতের পরে ইমাম সাহেব কয় ঘন্টা পর নামাজের জন্য তাকবীরে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে আওয়াজ দিয়ে বলেন? কয় ঘন্টা পর? 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ড না, সর্বোচ্চ 3 সেকেন্ড, ঠিক না? আপনার আমার জীবনের বেলার জীবনের আজান একামত সব হয়ে গেছে, এখন শুধু একটা বাকি, সেটা কি? জানাজা। আজান একামত হয়ে গেছে। আখিরাতের তুলনায় এই পৃথিবীর মানুষ 1000 দিনে, আখিরাতের 1000, এই দুনিয়ার 1000 দিনে আখিরাতের মাত্র 1 মিনিট। তাহলে 1000 দিনে যদি তুলনামূলক দুনিয়াতে যদি 1 মিনিট হয় অথবা 1 দিন হয়, সেই তুলনায় মানুষের প্রত্যেকটা মানুষের আখিরাতের হিসাবে মাত্র 3 সেকেন্ড হায়াত নিয়ে আসছে। কয় সেকেন্ড? 3 সেকেন্ডের হায়াতের বাহাদুরি। আরে কি বাহাদুরি! আমি বিশাল বড় চেয়ারম্যান, আমি বিশাল বড় মেম্বার, আমি সমাজের সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি, আমি বিদেশ থাকি, লক্ষ লক্ষ টাকা কামাই করি, একটা শরীরের মধ্যে বাপসাপ। ও বন্ধু আমার, গারবা কি আর কয়দিন চলিবে? বাহুর জোর আর কয়দিন থাকিবে? আসিলে মরণ বুঝিবে তখন, আসিলে মরণ বুঝিবে তখন, সময় গণিলে হইবে হাজির আজরাইল নামে এক মহাবীর, ঠিক কিনা বলেন? সময় যখন ঘুরে আসবে, কোনো বাহাদুরি, তাকাব্বুরি, অহংকারী, অর্থবিত্তের বাহাদুরি কোনো কিছুটাই থাকবে না। যৌবনের অহংকারী থাকবে না, সুন্দরের অহংকারী থাকবে না, এলেমের অহংকারী থাকবে না, শিক্ষার অহংকারী থাকবে না। সব মানুষের জন্য এমনি ভাবে জাহান্নামের ওই কিট হবে, আর না হয় জান্নাতের তার ফয়সালা হবে। এই জন্য যারা অহংকার করবে, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করে, তারা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কি না বলেন? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর ওলি বলে এখানে আমরা কাজ করতে আসছি, আল্লাহ তাআলা কাজের জন্য পাঠিয়েছে। এই কাজ করে তারপরে আমি আমার সফলতা যদি অর্জন করতে পারি, তাহলে আমি মুমিন হতে পারবো। এই সফলতা যদি দুনিয়া থেকে আমি অর্জন না করতে পারি, তাহলে আমার দুনিয়ার সমস্ত আধিপত্য আর আমার দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার চেয়ারম্যানি, দুনিয়ার বড়ত্ব আর দুনিয়ার টাকা পয়সা সবগুলি আমার ব্যর্থ, কোনোটা সফলতা নয়। আর যে নাকি এই গুণ অর্জন করতে পারবে,
এটা হলো যে একমাত্র এই গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো নিজের জবানকে হেফাজত করলো, বেহুদা কথা বললো না, অনর্থক কথা বললো না। কারণ কিয়ামতের দিন বান্দার জবানের হিসাব নেওয়া হবে। যখন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, আমি তোমাকে যখন নাকি দুনিয়াতে পাঠিয়েছি এই মুখের দ্বারা বেফায়াস কথা বলেছো, খারাপ কথা বলেছো, মিথ্যা বলেছো, গীবত বলেছো, শাকায়াত করেছো, মানুষের মন্দ বলেছো, তখন সে অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন, জবান করে দিবেন হাতের। দস্তে গুই মান শুনি তুজি দিদাম, লব্বে গুই মান শুনি বসিদাম, চশমে গুই দিদাম সুয়ে হারাম, গোশে গুই সিদাম সমরুল খালাম। আল্লাহ বলবে ওর মুখের মাঝে তালা লাগিয়ে দাও, ও মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলতেছে। দস্তে গুই মান শুনি দুজদি দাম, হাতে বলবে আল্লাহ ওই নাফরমান আমার দ্বারা, এই হাতের দ্বারা সে অন্যায় করেছে, এতিমের গায়ে ছল লাগাইছে, এই হাতের দ্বারা চুরি ডাকাতি আর সুদ ঘুষের টাকার লেনদেন করেছে, এই হাতের দ্বারা ব্যাংকিং এর সুদের খাতের টাকা লেগেছে, এই হাতের দ্বারা যত অন্যায় অকারেন্স আছে সবগুলি করেছে। সেই দিন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন। দস্তে গুই মান শুনি দুজদি দাম, লব্বে গুই মান শুনি বুঝি দাম। সেদিন ঠোঁট তার জবান খুলে দেওয়া হবে। ঠোঁট বলবে আল্লাহ এই ঠোঁটের দ্বারা মিথ্যা বলেছে, গীবত বলেছে, অন্যের ইজ্জতের হানি করেছে, এই ঠোঁটের দ্বারা আরেকজনের বদনাম রটিয়েছে, আরেকজনের উপরে মিথ্যা তহমত দিয়েছে, মিথ্যা কথা বলেছে, শাকায়াত করেছে। ও দরুদি আল্লাহ আজকে ওর বিচার করো। চশমে গুই দিদাম সুয়ে হারাম, গুমানাহু আখলাদা। ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষ নিশ্চিত নির্দ্বিধায় ওরা ধ্বংস। কারণ ওরা সামনে এবং পিছনে পরনিন্দাকারী, সামনে অথবা পিছনে। যদি লোকটা একটু নরম হয় তাহলে সামনে বদনাম করতেছে, আর যদি লোকটা একটু ডাঠ হয় তাহলে পিছনে গীবত গাচ্ছে। এ সামনে এবং পিছনে পরনিন্দাকারী, ধ্বংস এবং টাকা জমা করে এবং গণনা করে ওই সমস্ত মানুষ ধ্বংস, যারা নাকি টাকা গণনা করলো আর জমা করলো, খুব থাকবে আল্লাহর জিকির করবে। আমার শাইখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটাদারি দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক ছিল, বেফাকুল মাদারিসের চেয়ারম্যান ছিলেন, আপনারা সকলে ছিলেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি সব সময় একটা কথা বলতেন, রে বাবা এই জবানকে তুমি হেফাজত করবা, যতক্ষণ পর্যন্ত এই জবানের হেফাজত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কাটি মুমিন হতে পারবা না। এই জবানের হেফাজত করতে হবে। আর এই জবানের দ্বারা হেফাজতের পরে যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন পাশের জিকির করতে হবে। নাক দিয়া আল্লাহ, মুখ দিয়া হু, মানে নাক দিয়া যখন টানবেন আল্লাহ, মুখ দিয়া ছাড়বেন হু। এই সব সময় শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে জিকির করলে, এই জিকিরটা যখন মানুষ একদিন দুই দিন এভাবে করতে থাকবে, দেখা যাবে 1 মাস 2 মাস করার পরে কলবে জারি হয়ে যাবে। দেখা যাবে ঘুমন্ত অবস্থা 24 ঘন্টা শয়নে স্বপনে দিবা নিশীতে তার জবানে যখন জিকির জারি হয়ে যাবে তখন ওই মানুষটা 24 ঘন্টা জিকিররত অবস্থা থাকবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি সর্বদাই তার জবানে জিকির জারি রাখে, কিয়ামতের দিন ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা আল্লাহর জিকিরের দ্বারা তোমাদের জবানকে তরতাজা রাখো, তোমাদের জবানকে তরতাজা রাখো, তোমাদের কলব সমূহকে পবিত্র করো। ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি একমাত্র সফল কাম হতে পারলো যে নাকি তার আত্মাকে সংশোধন করতে পারলো, পবিত্র করতে পারলো।
আত্মা শুদ্ধি করতে পারলো। সেই জন্য আমার বন্ধুরা, আত্মা শুদ্ধি করার জন্য আত্মা শুদ্ধওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। সেটা হলো এক জামানা সবতে বা আউলিয়া বেতরাদ সদ সালে তো আদ বেরিয়া। এক জামানা সবতে বা আউলিয়া बेतरद सद साले तो आद बेरिया। अगर काए हम नशीनी बाखुदा वो नशीन अंदर हुजूरे औलिया। यहाँ सब मुसाफिर आए वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल खुदा का ही में तौफीक आदब बेआदब मा रूम गस्ताज फजल रब। अल्लाह अल्लाह इच शिरी हष्ट नाम शिरे शुक्रे मी कुनद जानत तमाम नमी गोयम क्या दुनिया जुदाबास बाहर कारे के बाबा शे खुदाबास। उम्र दुनिया चंद रोज़े बेशनीस गाफिल अजा कसके बेशंदेशनीस। जाय बेरादर नमानद बकस दिलंदर जहाँ फरी बंदे बस चुआएंगे रुतम खुना जाने पाक चबर तकते मरदम चबर रोए खाक। ओ बंदुरा আমার আল্লাহর ওলি বলেন, তুমি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর ওলির সহবত গ্রহণ করতে হবে। আল্লাহর ওলির সহবত যে নাকি গ্রহণ করলো, একজন হাক্কানি পীরের যখন সহবতে যাবে, হাক্কানি পীরের সাথে সাক্ষাৎ করবে যখন, আল্লাহর ওলি বলেন একজন হাক্কানি পীরের দরবারে যখন নাকি আপনি যাবেন, ওলির সাথে যখন সাক্ষাৎ করবেন আর অল্প মুহূর্ত তাকে সময় দিবেন, 100 বছরের বেরিয়া নফল ইবাদতের সব আপনার আমলনামায় দেওয়া হয়। এই জন্য বালা লোকে তাকে বেড়া কা বেড়ার ভান, বুড়ার লোকে তাকে বেড়া কাটা যায় দুই কানটি কিনা বলেন। সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গে সর্বনাশ ঠিক কিনা বলেন। আল্লামা শেখ সাদি বলেন, সবতে সালে তুরা সালে কুনান সবতে তালে তুরা তালে কুনান। বালার লোকে যখন থাকবেন তখন আল্লাহর ওলির সাথে থাকার কারণে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর সুরের লোকে যদি আপনার সহবত থাকে, উঠা বসা থাকে, চুরি না করলেও সুরের মামলায় পড়বেন ঠিক কিনা বলে। তাহলে আমাদের উঠা বসা কাদের সাথে করব? আলেম ওলামার সাথে, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে। এই যে দুইজন আল্লাহর ওলি আমার সামনে বসে আছে, ও মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দাড়িওয়ালাদেরকে, পাকা দাড়িওয়ালাদেরকে পছন্দ করেন যারা যৌবনকালে ইবাদত করার পর দাড়িগুলি পাকিয়ে ফেলেছে। আল্লাহ বলে ওই পাকা দাড়িওয়ালা যখন আমার দরবারে হাত উঠায় আমি আল্লাহ লজ্জা পাই, এরা যা বলে সবগুলি আমি কবুল করে নেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি দাড়ি পাকে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক যখন যৌবনকালে ইবাদত করবে, বেহুদা অনর্থক সময় নষ্ট করবে না। ও যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পর বৃদ্ধ হয়ে যাবে, মসজিদে যাইতে পারবে না, বাসায় বসে বসে নামাজ পড়বে, তারপরেও তার আমল নামায় জামাতের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। দরজাওয়ানে তওবা করদন শিওয়ায়ে পাইগম্বরি ওয়াক্ত ফিরে গুরগে জালেম মে শাওয়াদ পরেজগারি। যৌবনকালে ইবাদত করা এটা ওলিদের সিফত, নবীদের সিফত, আল্লাহ ওয়ালাদের সিফত, আল্লাহর ওলিদের সিফত, কুতুব আব্দুল গাউসদের সিফত। আর বৃদ্ধ বয়সে ইবাদত করা হলো ওই জঙ্গলার হিংস্র প্রাণী যে নাকি সারা জীবন অন্য প্রাণীর উপরে জুলুম করেছে, যখন তার শরীর নরম হয়ে গেছে একেবারে ছেড়ে দিতে আর পারে না, এখন অন্য প্রাণীর উপরে সে হামলা করতে পারে না, তখন সে বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি বৃদ্ধ মানুষের দ্বারা অন্য প্রাণীর উপরে চড়াও হওয়া, হামলা করা এটা একেবারে মানানসই নয়। আসলে কি কথা ঠিক? আল কালিমাতু ওয়াকুন উরিদা বিল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কারণ এখন সে পারে না, গায়ে শরীরে শক্তি নাই, এখন সে তওবা করে। কারণ যে সময় তওবা করার দরকার ছিল তখন তওবা করে নাই, গায়ের জোরে করছে, ঠিক কিনা বলেন? এবং এই জন্য বন্ধুরা আমার, এই যুবক ভাইয়েরা,
যৌবনকালের আবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। যৌবনকালে আবাদত করবা, বৃদ্ধকালে ঘরে বসে আবাদত করবা। যৌবনের আবাদত মসজিদে জামাতের সাথে পারবা, বৃদ্ধকালে মসজিদের জামাতের সাথে যদি পড়তে না পারো, হাঁটতে না পারো, তাহলে ওই যৌবনকালের সমপরিমাণ সব তোমার আমলনামায় দেওয়া হবে। আর সারা জীবন যদি তুমি নামাজ না পড়ে বৃদ্ধকালে বাসায় বসে বসে নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর কাছে মূল্য নাই, ঠিক কিনা বলে? ও মিয়া, শক্তি সামর্থ্য থাকতে কেউ যদি স্যালেন্ডার করে, কেউ যদি বিনয় হয়, এটা হলো সত্যিকারের মানুষ। আর শক্তি নাই তখন যদি সে স্যালেন্ডার করে, এটা বীর বলে না, এটাকে সৎ মানুষ বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহবতে থাকো, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। তাহলে এক সময় তোমরা সত্যবাদীতে পরিণত হয়ে যাইবা, আর তোমাদের নামগুলি ওলির দপ্তরে লিখে দেওয়া হবে। এই জন্য বন্ধুরে, চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায়, আপনি যদি ময়দার দোকানে যান ময়দা পাবেন, আতরের দোকানে গেলে আতর পাইবেন। আর আপনি যদি এমনিভাবে কোনো ওলির দরবারে যান তাহলে ওলির সুঘ্রাণ পাবেন। আর যদি সুরের কাছে যান, সুরের বদখাসিয়ত আপনার ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আলেমদের সাথে সংস্পর্শে, আলেমদের সহাবতে, আলেমদের পরামর্শে জীবনকে পরিচালনা করবেন। তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন। ঘরে বসে সম্পর্ক আল্লাহর সাথে করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, 2 নম্বর মুমিনের সিফাত হলো বেহুদা অনার্থক কথা বলা যাবে না। যখন নাকি আপনি ফ্রি থাকবেন, বুখারীর হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি দিনে 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, ওই দিন যদি সে মারা যায়, ইমানের সাথে মৃত্যুবরণ করবে, শহীদ মর্তবা লাভ করবে। এই জন্য যদি কোনো কিছু না পারেন, সারাদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। এটাও যদি না পারেন, রাসূলের হাদিস আছে, আফদালুল কালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউনা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর কাছে 4টা কালমা বেশি প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আপনি ফ্রি থাকবেন, যখন কাজ করবেন, মনে মনে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় নেকের পাল্লাকে বার করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি এই দোয়াটা পড়তে থাকেন, এই তাসবিহটা পড়তে থাকেন। এইভাবে সর্বসময় যখন নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়বেন। এইগুলি দেখবেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায়। আপনার আমলনামা যখন মাপা হবে, তখন আমলনামায় বার হয়ে যাবে। সেই দিন প্রত্যেকটা মানুষের আমলনামাকে মাপা হবে। এই জন্য আমার বন্ধুরা, যখনই ফ্রি থাকবেন, যখনই সুযোগ পাবেন, যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন, তাহলে সূরা ইখলাস পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ওয়াজুতা বেহুদা মানুষের গীবত শাকায়াত না করে যদি আল্লাহর তাসবিহগুলি পড়তে থাকেন, তাহলে আপনার জিহ্বাটা তরুতাজা হবে, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে।
আপনার ঈমান মজবুত হয়ে যাবে। রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, নতুন করব? রাসূল বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। বন্ধুরে ঈমান যদি মজবুত না, তাহলে 3 নাম্বার হলো যাকাত পরিপূর্ণভাবে আদায় করা। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার মুমিনের সিফাত হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, 2 রানের চিপাকে হেফাজত করা। আল্লাহর ওলি হযরতে ফরিদউদ্দিন আত্তারি রহমতুল্লাহি আলাইহি বলেন পঞ্চ ইন্দ্রিয় 5টা জিনিসকে যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে ওলি হইতে পারবে। এই যে 2 চোখ, তারপরে হলো নাক, 2 কান, জবান এবং 2 রানের চিপা, এইটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা জিনিস যদি সে যথাস্থানে ব্যবহার করে তাহলে সে ওলি হইতে পারবে। আর এই চোখ, এই নাক, এই জিহ্বা আর 2 রানের চিপা এইগুলি যথাস্থান থেকে যদি অন্য জায়গায় ব্যবহার হয় তাহলে সে কখনো ওলি হইতে পারবে না। এই জন্য এখানে বলা হয়েছে যারা মুমিন হবে তারা তাদের ফুরুজ, তাদের 2 রানের চিপাকে হেফাজত করবে, যার হক তাকে দিবে, অন্য জায়গায় দিবে না। এটা হলো মুমিনের সিফাত। কিন্তু আজকে যদি যুবকরা যদি সে বিবাহের আগে তার এই যৌবনকে অন্য জায়গায় খরচ করে, তো যুবক মনে রাখিও তুমি তোমার যৌবনকে বিবাহ করার আগে অন্য জায়গায় খরচ করলা, তুমি তোমার জন্য যে স্ত্রী রেডি করা হয়েছে ওই স্ত্রীও অন্য জায়গায় খরচ করে তারপরে তোমার কাছে আসবে, ঠিক কিনা বলে? কারণ তুমি তো অসতী, তুমি তো সতী নাই, তুমি তো অসৎ, তুমি তো অসৎবান পুরুষ নয়। অতএব তুমি যেমন পবিত্র তোমার স্ত্রী এমন হবে পবিত্র। তুমি যদি হও বিয়ার আগে অপবিত্র তোমার স্ত্রীও হবে অপবিত্র। তুমি যদি আরেকজনেরটা যদি নষ্ট করো, ইজ্জতকে নষ্ট করে আসো, তাহলে খোদার কসম তুমি অপেক্ষা করো, তোমার জন্য যে সঙ্গিনী আসতেছে সেও আরেক জায়গায় নষ্ট করে তারপরে তোমার কাছে আসবে। এই জন্য যারা মুমিন হবে এরা 2 রানের চিপাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। স্ত্রী ব্যতীত অন্য জায়গায় এই লজ্জাস্থানের অপব্যবহার করবে না। লজ্জাস্থানের হেফাজত করা এটা বিশাল একটা ব্যাপার, বড় একটা নেক আমলের ব্যাপার। এটা 4 ঠিকানি কথা নয়, মামুলি ব্যাপার নয়। আমার বন্ধুরা রে, একটা ঘটনা কি বলবো। 3 যুবক একসাথে, কয় যুবক? খারাপ লাগতেছে, ছেড়ে দিব, দোয়া করে দিই। তাহলে আপনারা কিছু বলতেছেন না, শুধু আমি বলতেছি, একটু হ্যাঁ হ্যাঁ বলবেন তো। তাহলে 3 যুবক, কয়জন যুবক? 3 জন যুবক। অনেকেই আসে না পিকনিক করতে যায় বিভিন্ন এলাকায়, কক্সবাজার, রাঙ্গুনিয়া, টেকনাফ, তেঁতুলিয়া, জাফলং, হ্যাঁ যায় না, সুন্দরবন, এই ভালো ভালো যে দৃশ্যগুলি আছে এগুলি মানুষ দেখতে যায়। সফর করা তো ভালো সুন্নত। তো 3 যুবক চিন্তা করছে আমরা একটু বেড়াই, হ্যাঁ পাহাড় দেখে আসি, যেখানে সফর করার জন্য আসি। তো পাহাড়ে 3 যুবকে ওঠার পর একটা বিশাল বড় সুড়ঙ্গ, মানুষ ঢুকতে পারে এমন একটা সুড়ঙ্গ, গিরিপথ, পাহাড়ের গিরিপথ যেটাকে বলা হয়। 3 যুবক একসাথে ঢুকে গেছে, এটার ভিতরে কি আছে দেখি। আল্লাহর কি কুদরত কারিমা। পাহাড় তো পাথরের পাহাড়, এ ভাই উঠাউটি করেন না, দোয়া করে দিমু। পাহাড়ের পাহাড়, পাথরের পাহাড়, এখান থেকে পাথর একটা গড়ায়া এই মুখের মাঝে চাপ লাগে গেছে। এখন পাথরের পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে, অক্সিজেন থাকে না। যেখানে পাথরের পাহাড়ের সুরুঙের ভিতরে অক্সিজেন থাকে না, তো ওদের মরণ ভাব। এই মুহূর্তে
তিনজন বন্ধু পরামর্শ করলো, আমরা তো জীবনের শেষ চিকিৎসা আজকে একটা করি, আমরা তো এমনিও চলে যাব, মরতে হবে বাধ্যতামূলক, যেহেতু অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে, মরণ মরণ ভাব, এমন মুহূর্তে আমরা কি করতে পারি? তিনজন যুবকে একটা পরামর্শ করব। তো একজন যুবকে বলতেছে, ভাই জীবনে কি ভালো কাজ করছো এটা আজকে আমার মালিকের সাথে বলো। তো একজনে বলতেছে, আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, নেক আমল করি নাই, রব্বে কারীম আমি জানি না আমি জীবনে একটা আমল করেছি সেটা তোমার কাছে নেক আমল কিনা জানি না। সেটা হলো আমি যতদিন আমি আমার মা বাবাকে নিজের হাতে পাক করে তাদের মুখে তুলে খাওয়ায় না দিই, ততক্ষণ পর্যন্ত আমি বান্দা পেটে ভাত দেই নাই, রুটি দেই নাই। ও আসমানের মালিক, কাবার মালিক রব্বে কারীম, তোমার কাছে যদি এটা নেক আমল মনে হয়, আল্লাহ গো পারবানি এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য। আমার বন্ধুরা, আল্লাহর রহমত শামিল হাল হয়ে গেল। ওই তিনজন মানুষের উপরে আল্লাহর রহমত নাজির হওয়া শুরু হয়ে গেল, পাথরটা একটু সরে গেল। এবার আরেক বন্ধু বলে, বন্ধুরে মনে হয় আমার আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা মা বাবার খেদমত করে এটা ভালো কাজ না খারাপ কাজ? এখন তো পোলাপানে মনে করে এটা খারাপ কাজ, কারণ মা বাবার সেবা করলে বউয়ের মন পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? গাড়ি ছাড়বো, বাড়ি ছাড়বো, মা বাবা ছাড়বো, কিন্তু বউকে ছাড়বো না, এমন যুবক আছে কিনা আপনাদের সমাজে? সব ছেড়ে দিব কিন্তু বউ ছাড়বো না। না রে না বন্ধু, বউকে মহব্বত করা ভালো, তবে মা বাপকে ছাড়িয়া যদি বউকে মহব্বত করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কে রহমত করে দিয়া যে কেদমত পছন্দি, বতৌফিকে সুজুদম সের বলন্দি। খেদমতে মা তোর ফেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ তাআলার কাছে দুই প্রকারের মানুষ বেশি পছন্দনীয় কিয়ামতের দিন। আল্লাহ দুই প্রকার মানুষের গর্দানকে লম্বা করে দিবেন। হাসরের মাঠে মানুষরা চিৎকার করে বলতে থাকবে, কে গো? তারা এদের গর্দানগুলি লম্বা, চেহারাগুলি দেখা যায় নূরের মতো জলকাচ্ছে, চমকাচ্ছে। ফেরেশতারা বলবে, ওরা কারা জানো? বলে না না, বলে ওরা হলো পিতা মাতার খেদমত করতো, মা বাবার সেবা যত্ন করতো, মার খোঁজ খবর নিত, বাবার খোঁজ খবর নিত, ওরা খেদমত করতো। আর একটা হলো ওরা সময় মতো বিনয়ের সাথে নামাজ পড়তো, আল্লাহর কুদরতি ভাবে সাজদা করতো। এই দুইটা গুণ ওদের ভিতরে ছিল। আল্লাহ কুরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, এবং সাথে সাথে তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, সৌজন্যমূলক আচরণ করো, সুন্দর আচরণ করো। যদি পিতা মাতার সাথে আচরণ করো, বিরুল ওয়ালিদাইন, রাসূল বলেন তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাইলে আমি রাসূলও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আজকে তুমি মা বাবাকে মনে কষ্ট দিয়া অন্য জায়গায় যে তুমি বিয়া শাদী করলা, মা বাবার অন্তরের ভিতরে একটা রেখাপাত করছে কিনা বলেন? মনে কষ্ট পায় কিনা বলেন? যারা আতাসিনানে হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু যারা হাল লিসানু। ছুরি দিয়া যদি মানুষকে আঘাত করা হয়, মানুষের চামড়া যদি কেটে যায়, তাহলে এটার জন্য শিলি আছে, পট্টি আছে, মলম আছে। কিন্তু তুমি যে তোমার ব্যবহারের দ্বারা তোমার মার মনে, তোমার বাবার মনে কষ্ট দিলা, এটার জন্য শিলি হয়? কলবে শিলি হয় না। মনের মধ্যে মানুষকে যদি তুমি আঘাত দাও, সেটা শিলিও নাই, পট্টিও নাই, মলমও নাই, মেডিসিনও নাই, ঠিক কিনা বলেন? এই যে দিলে বদস আওয়ার এক দিল হজ্জাক বারাস, আজ হাজারো কাবা এক দিল বেতরাস।
दिल बदस आज हज्जाग बा आज दिल बदस आवार एक दिल हज्जाग बरास आज हजारों काबा एक दिल बेतरास मैं करूँ मसहुब्बे सूजू आतशंदर काबाजन साकिने बद तानाबाशी मर्द माजारी मुखून तुम्हार जवानेर दरजा আজকে তুমি তোমার মা বাবাকে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিলা এই যে তাদের মনটাকে দিলটাকে ভেঙে দিলা এই মনটা বানিয়েছে কে আরো আওয়াজ দিয়ে বলেন কে বানিয়েছে সারা জীবনের সমস্ত যৌবন জীবন সব কিছু উৎসর্গ করে দিল তোমার বাবা জীবনের সমস্ত শরীরকে রক্তে কে পানিতে পরিণত করে গাম জড়িয়ে তোমাকে লালন পালন করার পর তুমি তোমার ইচ্ছা মতে তুমি বিবাহ শাদী করলা এই বিবাহের ভিতরে কোনো বরকত নাই রহমত নাই অবশ্যই অবশ্যই তোমার লাঞ্ছনা আর দুর্দশা তোমার থেকেই যাবে ঠিক কি না বলেন এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তুমি আল্লাহর জান্নাত পাইবা আর মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে তাহলে তুমি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় পৃথিবীতে দ্বিতীয় বৃহৎ নেক আমলের নাম হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতার খোঁজ খবর নেওয়া পিতামাতার খেদমত করা আজকে যদি আমার কোনো ভাইরা মা বাবার সাথে বেয়াদবি করে থাকো আজকে ক্ষমা চাইবা খুদা না করুক যদি ক্ষমা না চাও রাত্রের বেলা যদি তুমি মারা যাও তাহলে তোমার জন্য নির্দ্বিধায় জাহান্নাম তোমার জন্য অনিবার্য এই জন্য মার কাছে বাবার কাছে মার পাগুলিতে ধরে বাবার পাগুলিতে ধরে ক্ষমা চাইবা ও মা জীবনে অনেক ভুল করেছি অনেক বেয়াদবি করেছি আর কোনোদিন বেয়াদবি করবো না ও মা ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমার নামাজ আমার হজ যাকাত ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত কোনোটাই আল্লাহর কাছে গ্রহণীয় নয় অতএব ও মা আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা তোমার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা যদি না করো তোমার পা ধরে রাখলাম আর আমি পা ছাড়বো না এমন কোনো মা এমন কোনো বাবা নাই সে ক্ষমা করে পারবে ঠিক কিনা বলেন অবশ্যই ক্ষমা করে দিবে সেজন্য আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর মনে আছে যুবক এবার দ্বিতীয় যুবক বলে আল্লাহ জীবনে আমি কোনোদিন কোনো ভালো কাজ করি নাই আল্লাহ গো আমার কাছে একজন কামলা সে কামলা দিয়েছিল বদলা দিয়েছিল আর সে তার মজুরি নেয় নাই তার মজুরির টাকা দিয়ে বকরি কিনেছি এই বকরিগুলি থেকে এক থেকে শুরু করে হাজার হাজার বকরি হয়েছে আর সে যখন আমার কাছে আসলো হঠাৎ করে একদিন আমি তার বকরি লজ্জা দিচ্ছেন টাকা দিবেন না আমি কাজ করেছি তাতে আমার কোনো আফসোস নাই তবে এই বিশাল বড় বকরি পাল আমাকে দিবেন এমন কথা বলে আমাকে কেন লজ্জা দিচ্ছেন বলে না না ভাই তোমার বদলার টাকা দিয়া আমি এতগুলি বকরি দিয়ে লালন পালন করলাম আজও আমি আমার 100% যখনই তুমি আসবে আমি সবগুলি দিয়া দিব এই নিয়ত করে রেখেছি আজকে তুমি তোমার এইগুলি সবগুলির মালিক তুমি নিয়ে যাও তখন ওই বেচারা নিয়ে যায় আমি এক বিন্দু পরিমাণ আমার মনে কোনো কষ্ট রাখি নাই আল্লাহ গো এটা যদি ভালো কাজ মনে হয় নেক আমল মনে হয় ও রব্বে কারিম তাহলে তুমি আমাকে আজকে এই বিশাল মুসিবত থেকে 3 বন্ধুকে উদ্ধার করে দাও আমার বন্ধুরা আল্লাহর রহমত একটু সরে গেল পাথরটা এবার মাথা বের হয় পুরা বডি বের হয় না এবার তৃতীয় বন্ধুকে বলতেছে ও বন্ধু জীবনে কোনোদিন নেক আমল করছো কিনা আল্লাহর কাছে বলো আমরা তো কোনোদিন কোনো নেক আমল করি নাই তবে দুইজনের দুইটা আমলের কথা আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাদের উপরে রহমত করেছে রহমত নাজিল করেছে দয়া করেছে পাথরটা সরে গেল আল্লাহর কুদরতি কারিশমায় এবার তুমি তোমার নেক আমল যদি জীবনে করে থাকো সেটা আল্লাহর কাছে বলো এবার যুবক বলে আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই তোমার নেক আমল করি নাই আল্লাহ তুমি রাজি হইবা খুশি হইবা এমন কোনো তাসবিহ তাহলিল জিকির আজকারও করি নাই ও দরদি আল্লাহ জীবনে কোনোদিন ভালো আমল করি নাই নেক আমল করি নাই জানি না আমার নেক আমলটা তোমার কাছে গ্রহণীয় কিনা আমার আমলটা তোমার কাছে নেক আমল মনে হয় কিনা আমি জানি না আল্লাহ গো যখন নাকি আমার পাশের বাড়ির
সম্পর্কের চাচাতো বোন আমাকে বলল, আমি 3 দিন ধরে অনাহারে, আমাকে কিছু খাবার দাও। তখন আমি তাকে শর্ত দিয়েছিলাম, আমি তোমাকে খাবার দিব, তবে শর্ত আছে, আমার সাথে তোমার অপকর্ম করতে হবে, জিনা করতে হবে। তখন সে বলেছিল, আগে খাবার দাও, আগে বেঁচে থাকতে দাও, তারপরে দেখা যাবে। আর আমি যখন তাকে খাবার দিলাম, তাকে খরচ দিলাম, আমি কিছুদিন পরে তাকে বললাম, আমার কুমতলবের কথা, তুমি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছো, খাবারের টাকা নিয়েছো, সব নিয়েছো, তবে আমার শর্তটা তুমি পুরা করে দাও। তখন ওই মেয়ে যখন নাকি আমি তার কাছে যাই, যখন নাকি আমি তার সাথে অপকর্ম লিপ্ত হব, জিনায় লিপ্ত হব, তখন মেয়েটা বলেছিল, রব্বে কারীম, তুমি জানো আমার জীবনে কোনোদিন আমার সতীত্ব আমি হারাই নাই, আজকে কোন কাজের বিনিময়ে আমি আমার সতীত্ব হারাচ্ছি? আল্লাহ, পৃথিবীর কোনো পুরুষ আমার শরীরে টাচ করে নাই, আজকে কেন আমি আমার সতীত্ব হারাচ্ছি? ও আসমানের মালিক, তুমি তো জানো আজকে কেন আমি আমার সতীত্ব হারাচ্ছি। এই বলে যখন মেয়েটা কাঁদতেছিল, তখন আমি তার সাথে অপকর্ম করি নাই, জিনা করি নাই, এই মুহূর্তে আমি চলে আসছি। এই মুহূর্তে যখন আমি তার কাছ থেকে চলে আসলাম, আর এই মুহূর্তে একজন যুবক চলে আসা, এটা 4টিখানি ব্যাপার নয়, এটা বিশাল একটা কঠিন কাজ, কোনো যুবকের দ্বারা সম্ভব নয় এই মুহূর্তে চলে আসা। আল্লাহ গো, এই কাজটা যদি এই জিনা থেকে নিজেকে ফিরিয়ে আনা এই মুহূর্তের ভিতরে, এটা সাধারণ ব্যাপার নয়, সাধারণ মানুষের কাজ নয়। আল্লাহ, তখন আমি তার চোখের পানি দেখে আমি তার সাথে অপকর্ম করি নাই, জিনা করি নাই, আমি সেখান থেকে চলে আসলাম। এই কাজটা যদি তোমার কাছে নেক কাজ মনে হয়, আর এই কাজটা যদি আমল মনে হয়, নেক আমল মনে হয়, আজকে আমাদের এই 3 বন্ধুকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করো। পুরা আপনার পাথরটা সরে গেল, 3 বন্ধু সেখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিল। এই জন্য আমার বন্ধুরা, এটা বিশাল একটা আমল, এটা হলো 4 নম্বর আমল, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর মুমিনের আমল হলো 2 রানের চিপা বিষয় অঙ্গকে হেফাজত করা, স্ত্রীর হক স্ত্রীকে দেওয়া, স্ত্রীর হক অন্য কোথায় না দেওয়া, এটা হলো মুমিনের সিফাত। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, তবে নিজের স্ত্রী দাস দাসীদের সাথে এটা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, এতে কোনো মানা নাই, বাধা বিঘ্নতা নাই। তবে আল্লাহ তাআলা বলেন, فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ। তবে স্ত্রী ছাড়া, দাস দাসী ছাড়া অন্য কোথাও যদি সে এই অপকর্ম করে, জিনা করে, তাহলে সে সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কে পছন্দ করেন না? আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমার এক উস্তাদে বলতো, যারা সুরেরা জান্নাতে যাবে না, যারা নাকি নিজের স্ত্রী রাখিয়া অন্যের দরজা খুলে, এদেরকে আমাদের ভাষায় বলে লুচ্চা। লুচ্চা কখনো জান্নাতে যাবে না। যারা নাকি ডাকাত, তারা জান্নাতে যাবে না। যারা নাকি এরকম ভাবে শেখায়তকারী, ওরা জান্নাতে যাবে না। বলে কেন? বলে সুরকে যদি জান্নাতে দেওয়া হয়, এর নর্মাল জান্নাত দিলে ওই স্পেশাল জান্নাত থেকে চুরি করার চেষ্টা করব। আর যে নাকি লুচ্চা, তাকে যদি জান্নাত দেওয়া হয়, তাহলে এই নর্মাল জান্নাত থেকে স্পেশাল জান্নাতের হুরগুলির সাথে গন্ডগোল করব। অর্থাৎ উনি বুঝাইতে চাচ্ছেন, এই বৈশিষ্ট্যগুলি যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি আছে, এই বৈশিষ্ট্যগুলি যদি তওবা করে না ছাড়ে জীবনের জন্য, তাহলে ওই মানুষগুলি একসময় বেঈমান হয়ে মারা যায়। আর বেঈমান হয়ে যদি মারা যায়, কখনো সে জান্নাত পাবে না। হ্যাঁ, একটা মানুষ যদি কবিরা গুনাহ করেছে, জিনা করেছে, তবে তওবা করেছে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন।
গুনাহ করেছো, জিনা করেছো বান্দা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও বান্দা তুমি নামাজ ছেড়ে দিয়েছো, আজকে তাকে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। বান্দা তুমি গুনাহ শিকায়ত করেছো, তওবা করো, তুমি যত গুনাহ করো না করো, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা জামিয়া। ও বান্দা তুমি যত গুনাহ করো না করো, যত গুনাহ করো না করো, আল্লাহ তাআলা হলেন গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নাম্বার মুমিনের সিফত হলো যখন নাকি তাদের কাছে আমানত রাখা হবে তারা আমানতের রক্ষা করবে, খেয়ানত করবে না। যখন নাকি তারা ওয়াদা দিবে ওয়াদা রক্ষা করবে, ওয়াদা খেলাপ করবে না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর তারা বিনয়ের সাথে নামাজ পড়বে। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হবে উত্তর অধিকারী। কিসের? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এই 7টা গুণ 7টা বৈশিষ্ট্য যাদের কাছে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার বানাইবেন। জান্নাত দো জগসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गलमा जितनी नियामत आए तो सबसे बढ़कर नियामते दीदारे तो। আল্লাহর ওলি বলেন আল্লাহ জান্নাত দুজক জান্নাত জাহান্নাম কোনো কিছুর আমার দরকার নাই, হুরগাল মানের দরকার নাই, একমাত্র আল্লাহ তোমাকে আমার দরকার। এই জন্য আমার ভাইরা আমরা কি জান্নাত চাই কিনা বলেন, একটু হাত উঠায় দেখাই। আমরা সকলে কি জান্নাত চাই? তাহলে জান্নাত পেতে হলে কিছু জান্নাতের বৈশিষ্ট্য দরকার আছে কিনা বলেন। 1 নাম্বার হলো এই 7টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার হবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদার হবে। আবার এই সূরার 60 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন অবশ্যই প্রত্যেকটা মানুষ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আমরা কার দিকে যাব? আওয়াজ দিয়ে বলেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। অতএব আল্লাহর দিকে যাওয়ার জন্য যে সমস্ত মানুষ আল্লাহর দিকে ফিরে যাবে তাদের জন্য আরেকটা মুমিনের বৈশিষ্ট্য হলো তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ের সাথে আল্লাহর রাস্তায় দান করে, ওরা হলো মুমিন। আর ওই মুমিনের মাল এবং জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। জান এবং মাল কিসের বিনিময়ে? আওয়াজ দিয়া বলেন জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। বেঈমান মুশরিক দুনিয়াদারী ব্যক্তিদের জান-মাল আল্লাহ কিনেন নাই, একমাত্র মুমিনের জান এবং মাল আল্লাহ বলেন আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়। মুমিন তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তুমি দিনের জন্য তোমার জান দাও, যদি জান দিতে না চাও তাহলে মাল দাও। আমার ভাইরা 1 মিনিট হাত নামান, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। কারণ এই মাদ্রাসা আপনাদের সফল, আমি বলবো আপনারা সফল, দুনিয়াতে সফল আখিরাতে সফল। কারণ এই মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়েছে, এটা কি সফল কিনা বলেন? ও মিয়া, এই 2টা বাচ্চা দিয়ে আপনাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় হাফেজ হয়েছে। এই বাচ্চা 2টা যদি আরো 10 জনকে 20 জনকে হাফেজ বানায়, এই 20 জনে যদি এইভাবে 2000কে হাফেজ বানায়, 2000 যদি 10,000 20,000কে বানায়, 20,000 যদি এইভাবে 1 লাখ করে
2 লাখ হাফেজ বানাই, এভাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি প্রত্যেকটা এলাকাবাসীর প্রত্যেকটা মানুষের আমলনামায় দেওয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এই নেক আমলের জরিয়া সদকা জারিয়া আপনাদের প্রত্যেকের আমলনামায় পৌঁছতে থাকবে। আপনারা কি এই সদকা জারিয়ার আমল বন্ধ রাখবেন না জারি রাখবেন? আওয়াজ দেওয়া বলেন, এটা কি জারি থাকবে না বন্ধ থাকবে? তাহলে জারি যদি থাকতে হয় তাহলে এই দ্বীনের রাস্তায় মাল দিতে রাজি আছেননি বলেন? এমন কোনো ভাই আছেন মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন, মাদ্রাসার কাজের জন্য একটু হাতটা উঠায় দেখান। বন্ধুরে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকেছি, আবারও যাব আপনাদের জন্য, নাম ধরে নাম লিখে নিয়ে যাব আর দোয়া করবো, আল্লাহ গো ওই সিংদই যায় এলাকার এক ব্যক্তি তোমার নবীর ঘরে আল্লাহ দান করেছে, ওই দানের জন্য ওই মানুষটাকে তুমি হাজির হিসাবে কবুল করে নিও। আমি কাবার গিলাফে ধরে আপনাদের জন্য দোয়া করব। আমি 10 জন মানুষ চাই, 20,000 করে টাকা দিবেন। একটু হাতটা দেখান। কিছু যাবে না সঙ্গে? আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবীটি কিনা বলেন? ও মিয়া, সারা জীবন এই যৌবন জীবন সব কিছু বিসর্জন দিয়ে যাদের জন্য রাইখা গেলেন, তারা কি আপন? এখানে কেউ আপন নয়। ছেলে বাবার আপন নয়, বাবা ছেলের আপন নয়। এমনি আপনার ছেলে যদি আপনার আপন হইতো তাহলে বুড়ার বুড়ি হইতো, বউ পুতের বউ নিয়ে আলে বয়নি, পৃথক হয়নি বলেন? আপনার স্ত্রী যদি আপনার আপন হইতো তাহলে এই বুড়া বয়সে কত তোমার কাছে বিয়া বই আমার জীবনটা শেষ, আমি দেখে তোমার ঘর করছি, আর কেউ করতো না, ঠিক কিনা বলেন? বলে কিনা? আমার বন্ধুরা, ভাই ভাইয়ের না, ভাই মা ভাই ভাই, ভাই ভাইয়ের জন্য না, ভাই মানে ঠাই ঠাই। ভাইকে আদর করে লালন পালন করলেন, বাবা মারা গেছে, ভাইয়ের যত্ন করলেন, ভাই বিয়া করে ভাই আমি তোমার সাথে নাই, এর দ্বারা প্রমাণ করে দিল ভাই ও ভাই আপনার না, আপনার কেউ আপনার না। আপনার যতদিন আপনারা ছিল সবাই আপনার ছিল, এখন আপনার নাই, কেউ আপনার নাই, ঠিক কিনা বলেন? তেলের মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়ে, তেল বিনে চলে না দুনিয়া। যতদিন আপনার ছিল সবাই আপনার আপন ছিল, এখন আপনার নাই, কেউ আপনার নাই, সবাই পর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস আপনি যেটা